মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, ডেইলি ব্লগে ভিডিও। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই আমি আজকে দেখাবো কী রান্না করলাম। ঝটপট রান্না চলবে, কারণ শুক্রবারের দিন অনেক ঝামেলা থাকে। ভিডিওটা শুক্রবারের ছিল। তো আমি চিংড়ি মাছটি ভুনা করে নিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ যে কোনোভাবে রান্না করলে মজা লাগে, এই জন্য প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছগুলো আগে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। পরে আমি মশলা অ্যাড করব। আর চিংড়ি মাছটা একটু তেলের উপরে এভাবে ভাজলে কালারটা সুন্দর হয়। আর চিংড়ি মাছটা সবাই পছন্দ করে, সব কিছুতে মানায় এবং ভুনা খেতেও মজা। দিয়ে দিলাম আমি এখন কতক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম রসুন বাটা। কারণ মাছগুলো দেখা যাচ্ছে অল্প, আসলে তা না, মাছ মশলা দিলে অনেকগুলো, এই জন্য ছোট চামচের প্রায় 2 চামচ দিয়ে দিলাম। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব। শুক্রবার মানে ব্যস্ততা কাজ করে সবার ভিতরে। তো আমার দেখুন, আমি আজকে ঝটপটি দেখাবো রান্নাগুলো, শর্টকাট। আমি রান্নাটা করে নিলাম। চিংড়ি মাছটি আমার ভুনা হয়ে গেছে। এখন অন্যান্য কাজগুলো করতে হবে। আর মাছটা আগে রান্না করলাম, কারণ আগে রেডি করা ছিল সব কিছু। এখন আমি রান্না করব, খিচুড়ি রান্না করব। যেহেতু শুক্রবার আমার মেয়েরা খিচুড়ি পছন্দ করে, আর অনেক দিন হলো খাই না, খিচুড়িটা রান্না করা হয় না। তো আজকে রান্না করলাম। আমি এখানে মুগ ডাল আর বুটের ডাল, এই 2টা ডাল দিয়েছি। মসুরের ডালটা আমি দেই নাই, ইচ্ছা করেই দেই নাই। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াগুলো একদম আস্তে আস্তে, এগুলো সব আস্তে দিয়ে রান্না করব আমি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছুর গুঁড়া। আমি সব কিছুই গুঁড়া মশলা অ্যাড করি সব সময়, কেন জানি আমার গুঁড়া মশলাটাই মজা লাগে। দিয়ে দিলাম তেল। একদম সব প্রকারের মশলা দিয়ে আমি এটাকে এখন মিক্স করে নিচ্ছি ভালো করে। আর মিক্সটা ভালো করে করা হয়ে গেলে এতে আমি এখন পরিমাপ মতো পানি অ্যাড করব। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, পানিটা বেশি দিব না। আর খিচুড়িটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সিদ্ধ চাউলের। আর এই সিদ্ধ চাউলগুলাও নতুন ভালো লাগে অবশ্য, ভাতগুলো একদম সুন্দর হয়। তো আমি এখানে পরিমাপ মতো দিয়ে দিলাম পানি, যেন সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে খিচুড়িগুলো রান্না করে খেয়ে দেখবেন আপনারা, অতিরিক্ত মজা হয়। আমি মনে করি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার পরিবারের সবাই পছন্দ করছে। আর খিচুড়ি জিনিসটা হঠাৎ করে একদিন খেলে অনেক মজা লাগে। তো আজকে আমার মনে হলো যে আজকে এটাই করে ফেলি, কারণ কয়েকদিন ধরেই খালি এটা ওটা ভালো রান্না করতেছি, খাওয়া হচ্ছে না। অনেক কিছু ফ্রিজেও পড়ে থাকে, এই জন্য। তো দেখুন মাশাআল্লাহ, আমার খিচুড়িটা এর পর্যায়ে প্রায় 85% সিদ্ধ হয়ে গেছে। আর যেটা বাকি আছে সেটা আমি এখন ঢেকে দিয়ে রাখলাম। এখন এদিকে আরেকটা চুলায় আমি বসিয়ে দিচ্ছি মাংস। এটা মুরগির, আমি ঝাল রোস্ট করব। আর এই ঝাল রোস্টটা অবশ্যই সবাই পছন্দ করবে, আপনারাও করবেন। শুধু আমি এখন হলুদ আর সয়া সস দিয়ে তেলের উপরে বেশি কড়া করে ভাজি করব না, হালকা বাদামি কালারি করে আমি ভেজে নেব। অবশ্য এভাবে করে রান্না করলে মজা লাগে আমি মনে করি। যেহেতু সাদা রোস্টটা কেউই আমাদের ফ্যামিলিতে ওরকম বেশি একটা খেতে চায় না, এই জন্য আমি এভাবে ঝালটাই করে ফেলি। সবাই খায়, পছন্দ করে। এবং এটাতে আজকে একটি সিক্রেট জিনিস ব্যবহার করেছি, সেটা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে রোস্টের মাঝে কি দিলে বেশি মজা লাগে। আজকে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। তো আমি এখন মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বসিয়ে দিয়েছি।
আর এই পেঁয়াজটাকে আমি পুরোপুরি লাল করি নাই, একটু বাদামি কালার করেছিলাম। সকল প্রকারের মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছিল এই জন্য শর্টকাট দেখিয়ে দিলাম। পর্যায়ে আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লাগে আমার আপু ভাইয়ের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে আমি আজকে ঝাল রোস্ট রান্না করলাম। কেন এ কথাটা বললাম যে মিষ্টি দই, আসলে আমি সবসময় টক দই ইউজ করি। আজকে টক দইটা আমার ছিল না বললে ভুল, আমি বের করতে ভুলে গেছি, ফ্রিজ থেকে বের করে ফেলেছি মিষ্টি দই। তো তারপরে দেখিতেছি যে না, মাশাআল্লাহ দিয়ে দিলাম, কারণ আমরা তো অবশ্যই রোস্টে অনেক সময় সামান্য চিনি অ্যাড করি বা গুঁড়া দুধ। তো আমি আজকে ওইগুলো কিছুই দিব না, আমি দিয়ে দিলাম মিষ্টি দই। আর রান্নাটা এত মজা হয়েছিল, মাশাআল্লাহ। সবাই খেয়েছে, ওইভাবে মনেই হয়নি, সেভাবে মিষ্টিও লাগেনি, বাট অনেক সুন্দর হয়েছে। আপনারাও প্রায় এরকম কাজ করে থাকবেন। যদি টক দই না থাকে মিষ্টি দইটা দিয়ে দিবেন। মিষ্টি দইটাও অনেক ভালো হয়। আমি অবশ্য বাড়ি থেকে ঢেলে দিয়েছিলাম, অনেকগুলোই দিয়েছি। আর এখানে আমি মাংসর পিস নিয়েছি 9 পিস মাংস, মাশাআল্লাহ সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পারছেন আমার এই পর্যায়ে রান্নাটা কত সুন্দরভাবে কষিয়ে নিলাম আমি। আর রান্নাটা সবাই করা আসলে ঝামেলা, সবার কাছেই ঝামেলা লাগে, কিন্তু পরিবারে সন্তুষ্টির জন্য অনেক সময় করতে হয়। আসলে আমরা কেউই নিজের জন্য বাঁচি না, একজন আর একজন অন্য মানে পরিবারের যে কোনো মানুষেরই কিছু না কিছু দায়িত্ব কর্তব্যের ভিতর দিয়ে বাঁচি আমরা, এটাকে অস্বীকার করার কিছুই নাই। আর এগুলা পরিপূর্ণভাবে পালন করাই আমাদের, যেন আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করে। তো দেখুন আমার দুপুরের রান্নাটা সব রেডি হয়ে গেছে, টেবিলেও নিয়ে এসেছি। এখন নামাজ পড়ে আসলেই খাবারের পালা। আমি রেডি করে রেখেই চলে গেলাম অন্য কাজে, তারপরে শুরু হয়ে গেছে দেখতেছি এদিকে এসে, যেহেতু পরিবারে ছোট বড় সবাই আছি আজকে, তো আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডই সবাইকে খাবারগুলা উঠিয়ে দিচ্ছিল, খাওয়াচ্ছিল, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর আমি সবসময় এরকম করি, সব কিছু রেডি করে দেই যদি উনি থাকে। দুপুরে খাবার শেষ, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সবাই। ঘুমিয়ে থেকে উঠে তারপরে আবার দেখি নাস্তাও তো করতে হবে, তো পাস্তা রেডি করে ফেললাম। নুডলস পাস্তা রান্না করেছিলাম, আগেই করে রেখেছিলাম, কারণ মেয়েরাও চলে যাবে সেই জন্য। অবশ্যই এর ফাঁকে আরও কিছু করেছিলাম, সেগুলো তো আর ক্যামেরা করি নেই। তো মাশাআল্লাহ সবাই মিলে এখন নাস্তাটা খেয়েই যে যার মতো, মেয়েরা মাদ্রাসায় চলে যাবে, ওদেরকে দিয়ে আসতে হবে। তো যে যেখানে আছেন আমার প্রিয় ভাই ও আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।